সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ইম্মানুয়েল। আজকে আমাদের এই ভিডিওতে উপস্থিত আছে দুই ভাই, সুদীপ্ত দে এবং আদিত্য দে। তারা আপনাদের সম্মুখে কিছু ঈশ্বরের বাক্য তুলে ধরবে, তার মানে বাইবেলের বাক্য তারা বলবে। আসুন আমরা তাদের কাছ থেকে শুনি। গীতসংহিতা 1:1-6 ধন্য সেই ব্যক্তি যে দুষ্টতার মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আর সে যা কিছু করে তাতে কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তারা বাইচালিত দোষের নেই। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। গীতসংহিতা 23:1-6 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়াইতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুচ্ছয়ের উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আসো। তোমার পাচনীয় তোমার যষ্টি আমায় সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উতলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। গীতসংহিতা 51:1-3 হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমার নিঃশেষে দৌত করো, আমার পাপ হইতে আমার সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সততা আমার সম্মুখে আছে। গীতসংহিতা 51:15-17 হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়ে দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। গীতসংহিতা 62:1 হে আমার প্রাণ নিরয় বিশ্বের অপেক্ষা করিতেছে, তাহা হইতে আমার পরিত্রাণ। গীতসংহিতা 63:16-20 হে ঈশ্বরভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো। আমার প্রাণের জন্য তিনি যা করিয়াছেন তার বর্ণনা করি। আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, তাহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল। যদি চিত্ত অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না, কিন্তু সত্য ঈশ্বর শুনিয়াছেন। তিনি আমার প্রার্থনার অবদান করিয়াছেন। ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা এবং আমাইতে নিজ দয়া দূর করেন নাই। আমেন। গীতসংহিতা 71:1 সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি, আমার কখনো লজ্জিত হইতে দিও না। গীতসংহিতা 71:23 তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবার সময় আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে, আমার প্রাণও করিবে, যা তুমি মুক্ত করিয়াছ। গীতসংহিতা 84:10 কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়ায় থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। গীতসংহিতা 100:1-5 সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দগান সহ তার সম্মুখে এসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহার প্রজা ও তাহার চরা নির্মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা ক্রুশে ক্রুশ স্থায়ী। আমেন। গীতসংহিতা 104:33 আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। গীতসংহিতা 103:1-5 হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম সকল ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। আমেন। গীতসংহিতা 117:1-2 সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। গীতসংহিতা 119:50 দুঃখের সময় ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। আমেন। গীতসংহিতা 119:103 তোমার বচন সকালে আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতে মধু। গীতসংহিতা 119:105 তোমার বাক্য আমার চরণেরও প্রদীপ, আমার পথের আলো। আমেন। গীতসংহিতা 119:120 তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসন কলাপে আমি ভীত। গীতসংহিতা 121:1-3 আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ডুলিয়ে পড়িবেন না। মতি 4:4 কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে,
মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচিবে। মতি 6 অধ্যায় 19-20 পদ। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটেও মরিচাই ক্ষয় করে, এখানে চোরেও শীত কাটিয়া চুরি করে। তোমরা স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে সেখানে কীটেও মরিচাই ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। মতি 10 অধ্যায় 37 পদ। যে কেউ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, আর যে কেউ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। মতি 11 অধ্যায় 28-30 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কেননা আমার জোয়ালি সহজ ও আমার ভাল লঘু। মতি 28 অধ্যায় 18-20 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন। তিনি বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমার দত্ত হয়েছে। অতএব তোমরা গিয়ে সমুদ্রের জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। মার্ক 10 অধ্যায় 14 পদ। কিন্তু যীশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন এবং তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই। যোহন 1 অধ্যায় 1 ও 2 পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। যোহন 3 অধ্যায় 16-18 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 8 অধ্যায় 12 পদ। যীশু আবার লোকদের সহিত কথা কহিলেন। তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আইসে সে কোনো মতো অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যোহন 14 অধ্যায় 6 পদ। যীশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিকে না আসিলে কেউ পিতার নিকটে আসে না। যোহন 18 অধ্যায় 37 পদ। তখন পিলাত তাহাকে কহিলেন, তবে তুমি কি রাজা? যীশু উত্তর করিলেন, তুমি সত্যিই বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্য জন্মগ্রহণ করিয়াছি এবং এই জন্যই জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেউ সত্যের সে আমার রব শুনে। প্রেরিত 4 অধ্যায় 12 পদ। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। রোমিও 6 অধ্যায় 23 পদ। রোমিও 6 অধ্যায় 23 পদ। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। জন 14 অধ্যায় 13-15 পদ। আর তোমরা আমার কাছে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আর যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। ইংলিশ বলবে, ইংলিশ ভার্স কিছু বলতে পারবে? John chapter 1 verse 1-2. In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. He was with God in the beginning. John chapter 1 verse 12. Yet to all who received him, to those who believed in his name, he gave the right to become children of God. John chapter 3 verse 16-18. For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life. But God did not send his Son. For God did not send his Son into the world to condemn the world, to save the world through him. Whoever believes in him is not condemned, but whoever does not believe stands condemned already, because he has not believed the name of God's one and only Son. John chapter 8 verse 12. When Jesus spoke again to the people, he said, I am the light of the world. Whoever follows me will never walk in darkness but will have the light of life. John chapter 10 verse 10. The thief comes only to steal and kill and destroy. I have come that they may have life and have it to the full. John chapter 14 verse 15. If you love me, you will follow what I command. John chapter 18 verse 37. You are a king then, said Pilate.
Jesus answered, "You are right in saying, I am a king. In fact, for this reason I was born, and for this I came to the world to testify the truth. Everyone on the side of truth listens to me." Acts chapter 4 verse 12. Salvation is found in no one else, for there is no other name under heaven given to men by which we must be saved. Romans chapter 6 verse 23. For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord. John chapter 4 verse 24. God is spirit, and his worshippers must worship in spirit and in truth. Proverbs chapter 1 verse 7. The fear of The the fear Lord of the Lord is the beginning of knowledge, but fools despise wisdom and discipline. John chapter 8 verse 17. If I love those who love me, and those who seek me find me. Proverbs chapter Proverbs 8 chapter 8 verse 17. Acts 4:12. Acts 4:12. Salvation is found in no one else, for there is no other name under heaven given to man by which we must be saved. তোমাদের অনেক ধন্যবাদ সুদীপ্ত, আদিত্য। প্রভু তোমাদের আশীর্বাদ করুন, যেন তোমরা আরও বাইবেলের পথ শিখতে পারো এবং সেগুলো জীবনে কাজে লাগাতে পারো। দর্শকবৃন্দ তাদের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে আরও বেশি আশীর্বাদ করেন। অনেক ধন্যবাদ সকলকে।